হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। এই দিতে এসেছিলাম সাত্বিককে একটু স্কুলে, তো স্কুলে দিয়ে ওকে বাড়ি ফিরছি। বাড়ির ফেরার পথে ভাবলাম আপনাদের সাথে একটু গল্পই করে নিই। তো চলে এসেছি, দেখুন নিউ টাউনের রাস্তা সকালবেলায় একদম ফাঁকা বলবো না, সবাই অফিস কাছারি যাচ্ছে আর কি। মোটামুটি একটু ভিড় আছে, তো হাঁটতে হাঁটতে একটু আপনাদের সাথে কথা বলি, গল্প করি। দেখছেন গাড়ি সচল হয়ে গেছে, সবাই অফিস কাছারি যাচ্ছে। আমিও বাড়ির সামনেই চলে এসেছি, জাস্ট বাস থেকে নামলাম। দেখুন এত হাওয়া বইছে আজকে, একেবারে কনকনে ঠান্ডা। ঠান্ডা যতটা না আছে তার থেকে হাওয়া বইছে বেশি, ফ্ল্যাগগুলো উঠছে দেখেছেন। এই চলে এসেছি খানিকটা, একদম বাড়ির সামনেই চলে এসেছি। আর কিছুটা এগোলেই আমার বাড়ি। এই বাড়িতে ঢুকে পড়ব, ততক্ষণ রাস্তা ধরে হাঁটছি আর কি। এখানটা তো ভয়েস ছিল না। চলে এসেছি বাড়িতে, তো এক কাপ কফি খাবো এখন। এই ঠান্ডার মধ্যে কফি না খেলে হয় বলুন? আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। সো এই জল গরম হচ্ছে আর আমি বসে আছি, ওয়েট করছি কফিটা কখন খাবো। কফি দিয়ে দিয়েছি, ব্ল্যাক কফি করব। সো জলটা গরম হচ্ছে, একদম সোজা ঢেলে দেব। Without sugar, without milk, my black coffee is ready for me. স্পেন্সারের যে স্মার্ট চয়েস কফিটা আছে সেটা খুব ভালো, বাট ওটা আমার আনা হচ্ছে না বলে এখন নেসকাফি খেতে হচ্ছে। ঠিক আছে, কফি আর বিস্কিট নিয়ে চলে যাচ্ছি ঘরে। বসে বসে একটু খাটের মধ্যে আরাম করে কফি খাবো। তো কফিটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। বাই। আসার সময় বাজার নিয়ে এসেছিলাম, তো এনেছি কিছু মাছ। খালি দেখুন না, বাসনগুলো সব পড়ে রয়েছে, কিছুই ধোয়া হয়নি। নিয়ে এসেছি ট্যাংরা মাছ, তো আজকে ট্যাংরা মাছই রান্না করব আর আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। একদম খুব একটা বড় ট্যাংরা না, তবে সাইজগুলো খারাপ না। অনেক দিন ট্যাংরা মাছ মূলো দিয়ে ঝোল খাই না, তো আজকে ট্যাংরা মাছ মূলো দিয়ে রান্না করব আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। চলুন চলে এসেছি আবার রান্নাঘরে। ট্যাংরা মাছটা বানাবো। এই যে ট্যাংরা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সঙ্গে কেটে রেখেছি মূলো আর আলু। মূলো দিয়ে আজকে ট্যাংরা মাছ করব, আর বড়ি আর ধনেপাতা দিয়ে। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আমি যেটুকু তেল ইউজ করি সেটুকুই দিলাম। আপনারা ইচ্ছা করলে একটু বেশি বা কম তেল করতে পারেন। তো তেলটা গরম হোক। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, দেখুন ধোয়া ওঠা গরম হয়েছে। এবার আমি দিয়ে দেবো কয়েকটা বড়ি। বড়িগুলো আমার মানে শাশুড়ির তৈরি করা বড়ি, তো ঘরোয়া বড়ি আর কি, দোকানের কেনা বড়ি না। তো ইটস ভেরি ফাইন, খুব ভালো এগুলো খেতে। তো বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব, তারপর বাকি সবজিগুলো দিয়ে মাছটা করব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে এবার বড়িগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়নে। কালো জিরে দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা আর কেটে রাখা মূলো, লাল মূলো আর আলু এর মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে ভেজে নেব। আসলে কি জানেন তো, এই মূলত এই মাছটাই, ওই জন্য এই মাসে বেশি করে ট্যাংরা মাছ খাচ্ছি, যাতে মূলোর স্বাদটা নিতে পারি আর কি। তো ট্যাংরা মাছ মূলো দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কে কে খান কমেন্টে একটু জানাবেন। মূলো বড়ি ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ
আপনারা কে কে খান তো একটু জানাবেন। আর বাঙাল বাড়িতে এই রান্না হয় না, এটা খুব কমই হয় আর কি, যে বাঙালদের বাড়িতে ট্যাংরা মাছ মূলো ধনেপাতা দিয়ে হবেই আর কি। তো এগুলো লাল লাল করে একটু ভেজে নিই, হালকাই ভাজবো, খুব বেশি ভাজবো না। একটু ভাজা হলে তারপর এর মধ্যে আস্তে আস্তে মশলা দিয়ে দেবো। নিন, আলুগুলো মোটামুটি আলু আর মূলোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা বাটা মশলা দিয়েও করতে পারেন, আমি জিরেটা এনে মিহি করে গুঁড়ো করে রেখে দিই। আর তার সাথে দেব আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা। তো এই দুটোকে ভালো করে মেশাবো। দেব পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো নুন। যে যেরকম স্বাদ মতো নুন খায় সেই সেরকম স্বাদ মতো নুন দেবে। আমরা যেহেতু পাতে নুন খাই না, ওই জন্য রান্নাতেই পরিমাণ মতো ঠিকঠাক করে নুনটা দিই, যাতে আমাদের আর এক্সট্রা নুন খেতে না হয়। তো এগুলোকে মোটামুটি কষিয়ে নেব। এবার আমরা বাড়িতে সকলেই করি যে মিক্সির এই লঙ্কা ধোয়া জলটা যেইটুকু থাকে আর কি দিয়ে দিলাম, দিয়ে তাহলে আমাদের কষাতে একটু সুবিধা হবে। তো এইটাকে কষানোর সাথে সাথে মাছ তো আগে ভেজে রাখিনি, বুঝতেই পারছেন। তো এই নুন হলুদ মাখানো মাছগুলো এই কষানোর সঙ্গে আমি দিয়ে দেব কড়াইয়ে। তো আমরা ট্যাংরা মাছ বা যে কোনো জিওল মাছ খুব একটা ভেজে খাই না, তাহলে মনে হয় যে টেস্টটা নষ্ট হয়ে গেছে। তো এই ট্যাংরা মাছ আমরা ভাজবো না, দিয়ে দিলাম একসাথে কষানোর সাথেই। তো দেখবেন যদি না ভেজে এই জিওল মাছ শিঙি, মাগুর, ট্যাংরা, কই এই সকল মাছগুলো যদি না ভেজে করা যায়, তার একটা আলাদা টেস্ট থাকে আর খাদ্যগুণটাও বজায় থাকে। তো এবার মাছগুলোর সাথেই একটু কষবে, যতক্ষণ তেল না বেরোচ্ছে ততক্ষণ এটা কষতে থাকবে। দেখুন মাছগুলো আস্তে আস্তে কষছে এবং মাছের সাথে এই সবজি বলুন, মূলো, তারপর আলুগুলোও আস্তে আস্তে পুরো মশলাটাই কষে যাচ্ছে। এবার আমি অল্প একটু রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি মশলা, কাশ্মীরি গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিলাম, যাতে কালারটা আসে। কেননা আমি গুঁড়ো মশলা খুব একটা ইউজ করি না, কাঁচা লঙ্কা দিয়েই আর কি করি। ওই খালি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাটা দিই, বিকজ কালারটা না এলে ঠিক খেতে ভালো লাগে না। সাদা সাদা এলে আমার বাড়িতে আমার ছেলে তো আগেই খাবে না। সব রান্নাতেই একটু মিষ্টি ব্যবহৃত হয়, একটুখানি জাস্ট স্বাদ আর কালারটা আসার জন্য। তো এখানেও আমি অল্প একটু সামান্য চিনি বা যে গুড় ইউজ করেন একটু গুঁড়ো দিয়ে দিতে পারেন, জাস্ট কালারটা আর ইয়ে আসবে। দেখুন মশলাটা আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে আর কষানোটাও আপনার হয়ে গেছে। এবার আপনি আগে থেকে একটু উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দেবেন। যদি কষা কষা করতে চান তাহলে কষা কষা করবেন, আর আমরা একটু ঝোল খাই বলে মাছের আর কি এটা ঝোলটাই বেশি ভালো লাগে, তো এই ঝোলটাই আমরা করব, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার মূলো আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ
কিছুক্ষণ চাপা দিয়ে রাখি, 10 মিনিট পরে সে খুলব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম। খুলে ভেজে রাখা বড়িগুলো মাছে দিয়ে দিলাম, তাহলে বড়িগুলোও খানিক সেদ্ধ হয়ে যাবে মাছের ঝোলের সাথে। এবার আরও 5 মিনিট আমি ঢাকাটা বন্ধ করে রাখব। দেখুন খুললাম ঝোলটা 5 মিনিট পর, দেখি এবার ঠিকঠাক সেদ্ধ হলো নাকি। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে, মূলোও সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা এই রকমই রাখবো। এবার চলুন দেখি এবার ঝোলে কি দেওয়া যায়। ঝোলে দেব কেটে রাখা ধনে পাতা। এটাই তো শীতকালের ফ্লেভার, বলুন। ধনে পাতা না দিলে কি আর হয়? ট্যাংরা মাছ মূলো দিয়ে উইদাউট ধনে পাতা। এবার ধনে পাতাটা দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটা, যাতে ফ্লেভারটা চলে যায়, মানে ফ্লেভারটা থাকে আর কি। আর ধনে পাতাটা বেশিক্ষণ ফোটাতে নেই, জাস্ট হয়ে গেলে নামিয়ে দেবো। তা প্রিপেয়ার হয়ে গেল আমাদের সুন্দর মূলো বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। যখন খাবো দেখিয়ে দেবো। নামিয়ে রাখলাম, কেটে রেখেছি চাক চাক করে বেগুন ভাজা। আর আজকে হয়েছে ডাল, পাতলা মুসুরির ডাল। তো চাক চাক বেগুন ভাজা দিয়ে মুসুরির ডাল আর এই ট্যাংরা মাছের ঝোল, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ। তো এখন আমি বানাবো হচ্ছে আমার ব্রেকফাস্ট তো বানানোই হয়নি। তো কেটে রেখেছি পেঁপে, পাকা পেঁপে। আমি একটু স্মুদি খাই সকালে, তো দিয়ে দেবো মিক্সির জারের মধ্যে পাকা পেঁপে। একটা কলা, কাঁঠালি কলা হলে ভালো হয়, আর কয়েকটা কেটে রাখা খেজুর। আর দিয়ে দেব 1 2 3 4 চামচ, এই চামচের টেবিল স্পুনের থেকেও ছোট ওটস। যেহেতু আমি দুধটা অ্যাভয়েড করি, তাই দিয়ে দিয়েছি টক দই, এই যে আমুলের টক দই। এবার আমি দিয়ে দেব একটু ফ্লেক্সিডটা হচ্ছে তিসির বীজ, এটা খাবেন, শরীরের পক্ষে খুব ভালো। ফ্লেক্সিড। এবার এটাকে আমি মিক্সিং জারে ঘোরাবো। এই যে মিক্সিতে বসিয়ে দিয়েছি। এবার কিছুটা রয়ে গেল, এটা আবার পরে একটু খাবো। তো এই হলো আজকের আমার ব্রেকফাস্ট স্মুদি। আপনারাও খাবেন, এটা খুবই উপকারী। সকালে অনেকেই না খেয়ে থাকেন, আবার অনেকেই উল্টোপাল্টা কিছু খান। তো এটা হচ্ছে একটা হেলথ ড্রিঙ্ক টাইপেরই বলতে পারেন। আর যেটায় সব কিছু রয়েছে, ফল রয়েছে, ওটস রয়েছে, দই রয়েছে, ফ্লেক্সিড আছে, কলা আছে, খেজুর রয়েছে, যেগুলো সব কটাই আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনারা ট্রাই করতে পারেন। এত সুন্দর মাছের ঝোলটা রান্না করলাম আর আপনাদের না দেখিয়ে খেয়ে নেব, সেটা কি হতে পারে? এখন বেরোচ্ছি ছেলের স্কুলে, ছেলেকে আনতে, তাই ভাবলাম গরম গরম মাছের ঝোলটা দিয়ে যখন খাবো, তো আপনাদেরও একটু দেখিয়ে দিই। বড়ি দিয়ে মেখে স্বাদই আলাদা। এই যে মাছ দিয়ে ট্যাংরা মাছের টা খেয়ে দেখি কিরকম স্বাদ হয়েছে। ফাটাফাটি। মূলো দিয়ে ট্যাংরা খেতে কার না ভালোবাসে বলুন? দারুণ লাগছে। শীতকালে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল অসম।
আর মাছটাও খুব ভালো, ডিমও রয়েছে। খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার বেরোনোর তাড়া আছে, তো আপনাদের সাথে আবার খেয়ে দিয়ে একটু পরে দেখা হবে। বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি সাদবিককে স্কুল থেকে আনতে। তো খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি, বিকজ খাওয়া দাওয়ার পরেই হাঁটাটা খুব জরুরি। তাই জন্য গিয়ে আবার দেখা হবে। ওকে, যাই। তো চলে এসেছি রোদ্দুরের স্কুলে। তো এখানে এই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। টাটা।